সো হে গাইস अगेन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ পার্ট 3। হ্যাঁ, আগের দিনের মতন আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে নিচে যেতে দেখি এখানে লেগে পড়েছে মামি রান্না বান্নার কাজে। আর এদিকে আমার ভাই মাসি দাদারা মিলে লেগে পড়েছে লুচি বেলাবেলির কাজে। আর এদের কিছু ভিডিও ক্লিপ নিয়ে বাইরে প্রস্থান করতে দেখি এখানে আমার ছোটদি বসে কাটছে সবজি। আর আমার আরেক মামি আমাকে বাইরে বেরোতে দেখে দিয়ে গেল আমাকে গরম গরম এক কাপ লিকার চা। আর ঘুম থেকে উঠে মুড রিফ্রেশ করার জন্য নুন লেবু দিয়ে এই লিকার চাটা ছিল সব থেকে বেস্ট। তো যাই হোক, চায়ের কাপটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আগে বাবার দর্শন করে চা খাওয়ার পর্বটা সেরে নিলাম। তো এরপরে চাটা খাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে ওপরে গিয়ে দেখি বিকি আমার জন্য বাড়ছে লুচি। নাও লুচি বাড়া যখন কমপ্লিট হয়ে গেছে, এবার দুই ভাই মিলে বসে আগে ব্রেকফাস্টটা করা যাক। বিকির রিয়াকশন দেখে তো মনেই হচ্ছে লুচিটা ভালোই হয়েছিল। এরপর আমি টেস্ট করার পর বুঝলাম হ্যাঁ, লুচি তরকারি দুটোই সুন্দর হয়েছিল। তো এরপরে ব্রেকফাস্ট করা কমপ্লিট করে গিয়ে উঠে পড়লাম নৌকায়। আজকে যাবো গঙ্গার মাঝখানে, আর সেখানে গিয়েই করবো স্নান। দুঃখের বিষয় এটাই যে ফোনটা নিয়ে যেতে পারিনি, কজ ফোনটা যদি কোনোভাবে জলে পড়ে যেত তাহলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, স্নান করে বাড়িতে ফিরতে পেয়ে গেছিল খুব জোর খিদে, তাই আর এদিক ওদিক না তাকিয়ে সিধা গিয়ে বসে পড়েছিলাম খেতে। হ্যাঁ, প্রথমে তো ডাল দিয়ে মেখে ভাতটা খেয়েছিলাম, এরপর শুরু করলাম কাতলা দিয়ে খাওয়া। আর হ্যাঁ, এবার খাবারের টেস্টের কথায় আসি। অনেস্টলি গাইজ, মামিদের হাতের রান্না বান্না কিন্তু দুর্দান্ত। আর এদিকে দেখো, আমার এখনো হাফ খাওয়া শেষ হয়নি, তার মধ্যে দেখি বিকির খাবার শেষ। ভাই, তোর এত খিদা পেয়েছে, তুই আমাকে আগে বলতিস, তোর জন্য আমি গঙ্গায় খাবার নিয়ে যেতাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে যদিও বা একটু ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে সন্ধে হতে সব মামা মামি মাসি ভাই বোনদের নিয়ে একটুখানি বেরিয়েছিলাম। করো করো রিলস করো করো। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি মেলায়। এখানে মাসি আছে। মাসি তো একটু আগে রিলস করতে করতে এত ব্যস্ত বলার মতন না। তো যাই হোক, সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে মাসি আছে, এখানে আরো মামিরা রয়েছে, ওই যে আমার মামা রয়েছে দেখা দিকে এখানে রয়েছে। তো এখন আপাতত বেরিয়ে পড়লাম, বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে কি না হচ্ছে। তো এরপরে সবাইকে নিয়ে বেরিয়ে এন্ট্রি মারলাম মেলায়। হ্যাঁ, প্রথমে তো মেলায় এন্ট্রি মেরে আমাদের এখানে যেরকম নর্মাল মেলা হয় সেরকম নর্মাল মেলাই মনে হচ্ছিল। বাট এইখানের মেলার ভিড়, ওরে ভাই রে ভাই, এই মেলার ভিড় দেখে আমার তো পুরা মাথা ঘুরা গেছে গায়ে। তো অনেক কষ্টে মায়ের একটা ভিডিও নিয়ে ক্যামেরা খান আমার দিকে একটু ঘুরাইছি। দেখো গাইস, ঘাইমা সাইমা পুরো একসার হয়ে গেছে। তো যাই হোক, এরপরে নিজের ঘাম মুছতে মুছতে ফাইনালি গিয়ে এন্ট্রি মারলাম মেলার একদম ভেতরে, যেখানে প্রথমে চোখে পড়লো হেইয়া বড় একটা লাইটিং এর নাগরদোলনা। তাও নাগরদোলনাটা ঠিক ছিল। আর এই মালটাকে দেখে আমার বুকের ভেতরটা এত ডিপ 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 করেছে, কেউ আমাকে 1 কোটি টাকা দিলেও আমি এটার মধ্যে উঠবো না। আর হ্যাঁ, এই মেলাতে কিছু ছিল চাই না ছিল, বড়দের জন্য আর বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর রাইড ছিল যে তোমরা যদি গিয়ে নিজের চোখে না দেখো তাহলে বিশ্বাসই করবে না। আর এখানে কি একটা আজব খেলা হচ্ছিল ভগবান জানে, চুরি দিয়ে নাকি বোতল তুলতে হবে, জিততে পারলে 100 টাকা পুরস্কার। তো এরপরে পুরো মেলা ঘোরা কমপ্লিট করে দাঁড়িয়েছিলাম এক জায়গায় ফুচকা খেতে, যেখানে ছিল 10 টাকা 3টে ফুচকা। এই ফুচকার দাম শুনে আমি কিছুক্ষণের জন্য কোমায় চলে গেছিলাম। কোমার থেকে বেরিয়ে আসার পর আবার তোমাদের সামনে এসে ভিডিও করছি। ভাই, মানা যায় 10 টাকার নাকি 3টে ফুচকা। এই শোক পালন করতে করতে মামা আইসক্রিম এনে দিল, আইসক্রিমকে আমি মন শান্তি করলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু ছিল ভাসান, তাই আজকের জন্য শেষবারের মতন মায়ের মুখটা দেখে ফাইনালি এরপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো গাইস, আজকের মতন মাতব্বরি শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।